হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের কোর্সে দেখি 20 ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানগুলি করে দেখাবো। দেখো, একের দাগের একেরটা কী দেওয়া রয়েছে। একের দাগের একেরটা দেওয়া রয়েছে 2,-2, 4,2 এবং -1,3। এই যে তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, এই শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে কী বের করতে হবে না, ক্ষেত্রফল বের করতে হবে। দেখো কিভাবে করবে। তাহলে প্রথমে তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, তো ফার্স্টে তুলে নেব অঙ্কটা যে 2,-2, 4,2 এবং -1,3 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেইটা ফার্স্ট লিখে নেব। কী ছিল সূত্রটা? দিয়েছিল 1/2 মোট, এটা হচ্ছে মোট চিহ্ন, x1 y2 y3 প্লাস x2 y3 y1 প্লাস x3 y1 y2 ব্র্যাকেট শেষ, মডুলাস। মানে এই যে পুরো সূত্রটা সেটা একটা মোটের মধ্যে থাকবে। এই যে চিহ্ন যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা মোট বলি। লাস্টে কি লিখতে হবে? বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল, তাহলে লাস্টে লিখে দেবো বর্গ একক। এবারে এই যে সূত্রটা লিখেছি, এই সূত্রে আমাকে মান বসাতে হবে। কি মানগুলো বসাতে হবে? ফার্স্টে যে 2,2 মানটা দেওয়া রয়েছে সেখানে ধরে নেব যে প্রথম 2-এর মানটা হচ্ছে x1, তারপরে যে মানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে y1 এর মান। এখানে x2, 4টা হচ্ছে x2 এর মান, আর 2টা হচ্ছে কি y2 এর মান। এখানে -1টা x3 এর মান, আর 3টা রয়েছে y3 এর মান। তাহলে এই মানগুলো দিয়ে দেওয়া রয়েছে। এই মানগুলো দেখে হচ্ছে কি এখানে বসাতে হবে মানটা। ইকুয়াল টু 1/2 মোট x1 এর মানটা কি? x1 এর মান হচ্ছে এখানে 2, তাহলে 2 বসালাম। y2 হচ্ছে কি 2 মাইনাস y3, দেখো y3 কত হচ্ছে 3, প্লাস এবার দেখো x2 এর মান কত এখানে 4, y3 এর মান কত 3, মাইনাস y1 এর মান -2। দেখো এখানে একটা সূত্রের মাইনাস রয়েছে, আর y1 এর মান -2, তাহলে দুটো মাইনাস হচ্ছে, আর মাইনাসে তাহলে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে মাইনাসে +2, প্লাস x3 এর মান কত আছে এখানে? দেখো x3 এর মান দেওয়া রয়েছে এখানে -1, আর এখানে ছিল প্লাস, তাহলে এখানে -1, এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস, আর 1 এখানে লিখতে পারি, নাও লিখতে পারি। আচ্ছা, লিখেই দিলাম। এবার y1 এর মান হচ্ছে -2, তাহলে y1 এর মান এখানে বসবে -2, মাইনাস y2 এর মান দেখো 2 দেওয়া রয়েছে, তাহলে y2 এর মান বসবে 2 মডুলাস বর্গ একক। ইকুয়াল টু 1/2 মোট 2 ইন্টু 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়? -1 হয়। যেহেতু বড় সংখ্যা 3, তাহলে 3-এর আগে মাইনাস আছে, ওই কারণে মাইনাস বসবে। যেটা বড় সংখ্যা থাকে তার আগে যে চিহ্নটা থাকে, এখানে 2-এর আগে কিন্তু প্লাস আছে, 3-এর আগে মাইনাস আছে, তাহলে 3 বড় সংখ্যা, তার আগে মাইনাস, ওই কারণে এখানে -1 হবে। প্লাস 4 ইন্টু 3 আর 2 যোগ করলে 5, মাইনাস 1 ইন্টু -2, দুটো মাইনাস থাকলে কী করতে হয়? মাইনাস চিহ্নটা নিতে হবে, আর 2 আর 2 যোগ করলে 4 মোট বর্গ একক হবে 1/2। এবারে 2 আর -1 গুণ করলে কত পাবো? না, 2 একে 2, -2, প্লাস 4 আর 5 গুণ করলে 4 5 20, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। -1 আর -4 গুণ করলে মাইনাসে প্লাস, আর 1 আর 4 গুণ করলে 1 4 4, এত বর্গ একক। ইকুয়াল টু 1/2 ইন্টু, এবার দেখো 20 আর 4 যোগ করলে 24 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 22, তাহলে এখানে বসবে 22। ইকুয়াল টু, এবার 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2, তাহলে পাচ্ছি 11 বর্গ একক। তাহলে এটাই উত্তর হয়ে যাবে। এবারে দেখো একের দাগে 2-এরটা, এখানেও তিনটে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে 8,9, 2,6 এবং 9,2। এই তিনটে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো কিভাবে করবে। তাহলে তিনটে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে এখানে, সেখান থেকে আমি কী বের করতে হবে না, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আগে লিখে নেব।
যে এত শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2, এটা হচ্ছে মড চিহ্ন, x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, লাস্টে মোট শেষ বর্গ একক। তাহলে এটা ত্রিভুজের সূত্র। এবারে যে x1 x2 x3 y1 y2 y3 এই মানগুলো হচ্ছে এখান থেকে লিখে নেব। তাহলে প্রথম যে মানটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রথমে 8 মানটা হচ্ছে x1, 9 হচ্ছে y1, 2 এটা হচ্ছে x2 এর মান, 6টা হচ্ছে y2 এর মান, আর 9 হচ্ছে কি x3 এর মান, আর 2টা হচ্ছে কি y3 এর মান। তাহলে ফার্স্টে ধরে নেবো যে এই মানগুলো, এবারে এই মানগুলো হচ্ছে কি এখানে বসিয়ে দেবো। ইকুয়াল টু 1/2 x1 এর মান কত, x1 এর মান এখানে রয়েছে 8 ইন্টু y2 এর মান হচ্ছে কি 6 মাইনাস y3 এর মান দেখো এখানে 2 প্লাস x2 এর মান কত এখানে দেখো 2, y3 এর মান কত, y3 এর মানও 2 মাইনাস y1 এর মান হচ্ছে 9 প্লাস x3 এর মান কত 9 ইন্টু y1 এর মান হচ্ছে 9 মাইনাস y2 এর মান কত এখানে 6, তাহলে 6 লিখে দিলাম, মোট শেষ বর্গ একক। তাহলে মানগুলো বসিয়ে নিলাম ফার্স্ট। এবারে 1/2 মোট 8 ব্র্যাকেট তোলা মানে গুণ, তাহলে 8 ইন্টু 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 4 হবে, প্লাস 2 ইন্টু 2 থেকে 9 বিয়োগ করলে দেখো ছোটো থেকে বড় বিয়োগ হচ্ছে, বা এখানে 9 সংখ্যাটা বড়, তাহলে আগে কিন্তু আমাকে মাইনাস বসিয়ে নিতে হবে। 2 আর 9 এর মধ্যে যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্নটা রয়েছে সেটাকে আমাকে আগে বসাতে হবে, তারপরে বিয়োগ হবে। 2 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হবে 7, প্লাস 9 ইন্টু 9 থেকে 6 বিয়োগ করলে 3, লাস্ট হবে বর্গ একক। ইকুয়াল টু 1/2 8 আর 4 যদি গুণ করি 8 4 32, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আর এখানে মাইনাস রয়েছে, তাহলে 2 আর 7 গুণ করলে 2 7 14, প্লাস 9 আর 3 গুণ করলে 9 3 27 বর্গ একক। ইকুয়াল টু 1/2, এবারে দেখো 32 থেকে 14 বিয়োগ করতে হবে, 32 থেকে 14 বিয়োগ করলে কত আসে, 4 8 12 1 2 18 প্লাস কত না 27, 18 সঙ্গে 27 যোগ করতে হবে, 18 আর 27 যোগ করলে 8 আর 7 যোগ করলে হয় 15, হাতে থাকলো 1 1 2 2 2 4 45, তাহলে 45 পাবে এখানে। এবার 1 2 মোট উঠে যাওয়া মানে গুণ, তাহলে এখানে পাবো 45 2 বর্গ একক। এবার 45কে 2 দিয়ে ভাগ করে নেব, 45 যদি 2 দিয়ে ভাগ করি 2 দুগুণে 4 5 নামলো, আবার 2 দুগুণে 4 1 হলো, দশমিক দিয়ে 0 বসাতে পারি, 2 5 10, তাহলে পাবো সমান 22.5 বর্গ একক। এবারে দেখো 1 থেকে 3 কী দেওয়া রয়েছে না 1,2 3,0 এবং মূলবিন্দু। মূলবিন্দু মানে কত, মূলবিন্দু মানে কিন্তু 0,0কে আমরা মূলবিন্দু বলি। তাহলে 3টে বিন্দু রয়েছে 1,2 3,0 এবং মূলবিন্দু অর্থাৎ 0,0 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো কীভাবে করবে। তাহলে এখানে 3টে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে, তাহলে ফার্স্টে লিখবো এই 3টে এত বিন্দু শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এবার ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা জানি সেটা লিখে নেব 1/2 মোড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 মোট শেষ বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু, তাহলে লাস্টে আমাকে বর্গ একক কথাটি লিখতে হবে। ইকুয়াল টু 1/2, এবারে যে x1 x2 x3 y1 y2 y3 এর মান বসাতে হবে। সেই মানগুলো কোথা থেকে পাবো না, এখান থেকে পাবো। প্রথম যে মানটা দেওয়া রয়েছে সেটাকে আমরা x1 ধরবো, তারপরটাকে ধরবো y1, আবার এখানে 3টা হচ্ছে x2, তারপরটা হচ্ছে y2, এখানে 0টা হচ্ছে x3, তারপরটা y3। তাহলে এইভাবে মানগুলোকে আমরা ফার্স্টে ধরে নিলাম। এবার এই মানগুলো হচ্ছে কি এখানে বসিয়ে দেবো। তাহলে প্রথমে আসি x1 এর মান কত না 1 ইন্টু
ওয়াই টুর মান হচ্ছে 0 এখানে, মাইনাস ওয়াই থ্রির মান কত না ওয়াই থ্রির মানও 0, প্লাস এবার এক্স টু মান দেখো এখানে 3 ইন্টু ওয়াই থ্রির মান হচ্ছে 0, মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে 2, প্লাস এক্স থ্রির মান 0 ইন্টু ওয়াই ওয়ানের মান হচ্ছে কি 2, মাইনাস ওয়াই টুর মানে 0 বর্গ একক। তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে নিলাম। এবারে ইকুয়াল টু 1/2 1 ইন্টু ব্র্যাকেট তুললে গুণ, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 থেকে 2 বিয়োগ, তাহলে এখানে 2টা বড়, 2-এর আগে কিছু না আছে মাইনাস রয়েছে, তাহলে আগে আমাকে মাইনাস নিতে হবে, আর 0 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে সেই 2, প্লাস 0 ইন্টু 2 থেকে 0 বিয়োগ করলে 2 আসবে, মোট বর্গ একক ইকুয়াল টু 1/2 মোট একের সঙ্গে 0 সঙ্গে যাই গুণ করি না কেন সেটা হবে 0। এবার দেখো প্লাস আছে এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাস আগে মাইনাস, এবার 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, প্লাস 0 আর 2 গুণ করলে কত পাবো 0, মোট বর্গ একক। তাহলে দেখো এখানে রয়েছে 1/2 ইন্টু, তাহলে মোট তুলতে গেলে আমাকে গুণ চিহ্ন দিতে হবে। এবারে দেখো 0 রয়েছে, এখানে 0 রয়েছে শুধুমাত্র, এখানে কত পড়ে রয়েছে -6, 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে এখানে রয়েছে -6। এবারে মোডের একটা নিয়ম রয়েছে যে মোডের ভিতরে -6 বা মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যা থাকে সেটা কী হয়ে যায় না মোডের যখন বাইরে আসবে তখন হয়ে যাবে প্লাস, যদি প্লাস দিয়ে থাকতো তাহলে তো কোনো ব্যাপার নয়, প্লাস আছে প্লাসই থাকবে, আর যদি মোডের ভিতরে মাইনাস থাকে তখন সেটা যখন মোডের বাইরে বেরোবে তখন কী হবে না চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মোড মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ যে মানটা দেওয়া হচ্ছে তার পরম মান নিতে হবে, মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে -6 আছে, তাহলে যখন বাইরে বেরোচ্ছে তখন +6 হয়ে যাবে। এবারে 2 আর 6 কাটাকাটি করে দেবো, 2 3 6 হয় ইকুয়াল টু 3, লাস্টে লিখে দেবো বর্গ একক। এবার দেখো 2-এর দাগের অঙ্কটা কী বলেছি, প্রমাণ করি যে 3, -2, -5, 4 এবং -1, 1 বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ এই তিনটে বিন্দু সমরেখ প্রমাণ করতে হবে। সমরেখ বিন্দু কাকে বলে না যখন তিনটে বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকে তখন সেই বিন্দু তিনটিকে কী বলবো, বা যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলবো। দেখো এখানে ধরো একটা সরলরেখা দেওয়া রয়েছে, এই এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু ধরলাম, তাহলে এই তিনটে বিন্দু একই সরলরেখায় রয়েছে, তাহলে এই তিনটে বিন্দুকে কী বলবো আমরা সমরেখ বিন্দু বলবো। তাহলে তিনটে বিন্দু যখন সমরেখ হয় তার একটা সূত্র রয়েছে, কী সূত্র রয়েছে না x1 ইন্টু y2 - y3 প্লাস x2 ইন্টু y3 - y1 প্লাস x3 ইন্টু y1 - y2। এই যে তিনটে বিন্দু এর যে সূত্র, এই মানটা যদি 0 হয়ে যায় তখন কি বলতে পারবো না যে তিনটে বিন্দু তারা হচ্ছে গিয়ে সমরেখ বিন্দু। তাহলে এই তিনটে বিন্দুতে এই সূত্রতে এই যে তিনটে বিন্দু দেওয়া রয়েছে তার মানগুলো বসিয়ে দেবো। প্রথম যে মানটা দেওয়া রয়েছে ধরে নেব এটা হচ্ছে x1 এর মান, তারপর একটা y1 এর মান, এটা হচ্ছে x2 এর মান, তারপর একটা y2 এর মান, তাহলে এটা x3 এর মান, তারপর একটা y3 এর মান, অর্থাৎ x1 এর মান 3, y1 এর মান -2, x2 এর মান হচ্ছে -5, y2 এর মান 4, x3 এর মান -1, y3 এর মান হচ্ছে 1। তাহলে এই বিন্দুগুলো এই সূত্রে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যদি এর মান যদি 0 পায় তাহলে বলতে পারবো যে এই তিনটে বিন্দু সমরেখ। তাহলে এখানে লিখবো, এখানে বলে সূত্রটা লিখে নেব। এবারে সূত্রে মান বসিয়ে দেবো, x1 এর মান কত 3, তাহলে 3 বসালাম, ইন্টু y2 এর মান হচ্ছে কি 4 মাইনাস y3 এর মান হচ্ছে 1 প্লাস x2 এর মান দেখো -5 এখানে প্লাস ছিল তাহলে প্লাস মাইনাসে -5 বসে গেল, y3 এর মান 1 মাইনাস y1 এর মান হচ্ছে -2, এখানে সূত্রে একটা মাইনাস ছিল আর y1 এর মান -2, তাহলে দুটো মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, প্লাস x3 এর মান দেখো x3 এর মান হচ্ছে -1, সামনে ছিল প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -1 ইন্টু y1 এর মান হচ্ছে কি -2 মাইনাস y2 এর মান হচ্ছে কি 4। তাহলে মানগুলো বসিয়ে দিলাম। এবারে 3 ব্র্যাকেট তোলা মানে গুণ, তাহলে 3 ইন্টু 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 3 হবে, মাইনাস 5 ইন্টু 1 আর 2 যোগ করলে 3 মাইনাস 1 ইন্টু
এবার দুটো মাইনাস রয়েছে, দুটো মাইনাস থাকলে কি একটা মাইনাস হয়, আর দুটোকে যোগ করে নিতে হয়। 4 আর 2 যোগ করলে পাবো 6। এবার 3 আর 3 গুণ করলে 3 3 9 মাইনাস 5, 5 আর 3 গুণ করলে 5 3 15, এখানে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর 1 গুণ করলে 6 1 6। এবারে দেখো এখানে 9 আর লাস্টে রয়েছে 6, তাহলে 9 আর 6 যোগ করলে 15 মাইনাস এখানে রয়েছে 15, আর 15 থেকে 15 যোগ করলে 0 পাবো। তাহলে যেহেতু এই যে সূত্র বসিয়ে দিয়েছি এর মানটা 0 পাচ্ছি, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মতো, শুধু ত্রিভুজের ক্ষেত্রফলের সামনে ছিল 1 এর 2, সে 1 এর 2টা এখানে থাকবে না, 1 এর 2 বাদে যে বাকি সূত্রটা ছিল সেই সূত্রটা নেবে এখানে সমরেখ, যদি বলে যে 3টে বিন্দু সমরেখ সেক্ষেত্রে। তাহলে যেহেতু এই মানটা আমি 0 দেখিয়ে দিয়েছি, তাহলে বলতে পারবো অতএব বিন্দু 3টি সমরেখ। এবার দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে না, কে এর মান কত হলে 1, -1, 2, -1 এবং k, -1 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে। দেখো কিভাবে করবে। তাহলে এখানে কে এর মান বের করতে হবে, না কে এর মান কত হলে এখানে 1, -1, 2, -1 ও k, -1 বিন্দু 3টি কী হবে না একই সরলরেখায় থাকবে। যখন 3টে বিন্দু একই সরলরেখার মধ্যে থাকবে 3টে বিন্দু, তখন আমরা সেই বিন্দুগুলোকে কী বলি, সমরেখ বিন্দু বলি। তাহলে এখানে ফার্স্টে যে মানগুলো দিয়ে দেওয়া রয়েছে 1, -1, 2, -1 ও k, -1 এই বিন্দু 3টিকে ধরে নেব। তো ফার্স্টে ধরে নেব, ধরি x1, y1 সমান 1, -1, এটা একটা, x2, y2 সমান 2, -1 আর x3, y3 সমান k, -1 ধরে নিলাম। এবার সমরেখর একটা সূত্র রয়েছে সেটা লিখে নেব। এখানে যখন 3টে বিন্দু একই সরলরেখায় থাকবে বা সমরেখ হবে তার সূত্রটা x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2। এবার এই মানগুলো হচ্ছে এখান থেকে দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে প্রথমে দেখো x1 রয়েছে, x1 এর মান কত, এখানে 1, তাহলে 1 বসালাম, ইন্টু y2 এর মান হচ্ছে -1, তাহলে এখানে -1, এখানে ছিল মাইনাস y3 এর মান -1, তাহলে y3 এর মান -1 আর সূত্রে একটা মাইনাস ছিল, তাহলে দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +1। এবার হচ্ছে x2 প্লাস x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু y3 এর মান এখানে -1 মাইনাস y1 এর মান -1, তাহলে y1 এর মান -1 আর সূত্রে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস x3 এর মান হচ্ছে k ইন্টু y1 এর মান এখানে -1 মাইনাস y2 এর মান -1, তাহলে y2 এর মান -1 আর সূত্রে একটা মাইনাস ছিল, দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 1 ইন্টু ব্র্যাকেট তুললে গুণ -1 আর +1 কেটে যাবে এখান থেকে, তাহলে -1 +1 কেটে গেলে এখানে থাকবে 0, প্লাস 2 ইন্টু -1 +1 এখানেও কেটে যাবে, তাহলে 0 পাবো, প্লাস k ইন্টু এখানেও -1 +1 কেটে গেলে 0, তাহলে 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, প্লাস 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, প্লাস k এর সঙ্গে যদি 0 গুণ করি 0, 0 সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে সর্বদা 0 আসে। এবার 3 × 0 যোগ করলে 0 পাবো এখানে। এবার দেখো সমরেখর যে সূত্রটা ছিল সেইতে মান বসিয়ে আমি 0 পেয়েছি, তাহলে বলে দিতে পারবো, এখান থেকে বলতে পারবো যে এই যে 3টে বিন্দু একই সরলরেখায় থাকবে, তাহলে 3টে বিন্দু একই সরলরেখায় থাকলো, এটা যেমন দেখাতে হবে, এখানে দেখাতে হবে যে কে এর মান কত হলে, তাহলে এখানে দেখো কে এর মান, এখানে কে এর মান আমি যাই ধরতাম না কেন এই মানটা সর্বদা কী আসতো, 0 আসতো। কে এর মান যদি 1, 2, 3 বা -1, -2, -3 যাই ধরতাম না কেন, তাহলে এর মানটা 0 আসতো। তাহলে কে এর যে কোনো বাস্তব মানের জন্য আমি এটা 0 পেয়ে যাচ্ছি, তাহলে লিখব অতএব কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু 3টি একই সরলরেখায়
একই সরলরেখায় থাকবে। এবার দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে না, প্রমাণ করি যে 1,2 এবং -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। দেখো কিভাবে করবে। তাহলে দুটো বিন্দু এখানে বলে দিয়েছে 1,2 আর -2, -4, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা কী হবে না মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী মানে কি, এই যে দুটো বিন্দুকে যদি যোগ করি 1,2 আর -2, -4, এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা সেটা কোথাতে যাবে না মূল বিন্দুগামী। আর আমরা কি জানি মূল বিন্দুগামীর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে এই তিনটে বিন্দু যদি একই সরলরেখা থাকে, অর্থাৎ যদি সমরেখা হয়, তাহলে বলে দিতে পারবো যে এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে প্রথম কাজ কী হবে না, প্রথম কাজ হচ্ছে এই যে তিনটে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে সেগুলিকে ধরে নেওয়া। ধরি x1, y1 ইকুয়াল টু 1,2, x2, y2 ইকুয়াল টু -2, -4 আর x3, y3 ইকুয়াল টু 0,0। অর্থাৎ মূল বিন্দুগামী যেটা বলেছিল, মূল বিন্দু স্থানাঙ্ক আমরা সর্বদা কি জানি না 0,0 হয়। এবারে তিনটে বিন্দু সমরেখা হওয়ার যে শর্তটা ছিল সেটাকে লিখব, যেখানে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। তাহলে এর মানটা যদি 0 চলে আসে তাহলে বলে দিতে পারবো যে এই তিনটে বিন্দু সমরেখ। ইকুয়াল টু প্রথমে দেখো x1 রয়েছে, তাহলে x1 এর মান কত, x1 এর নিচে যে মানটা দেওয়া রয়েছে 1 ইন্টু y2 মান হচ্ছে এখানে -4 মাইনাস y3 মান হচ্ছে এখানে 0 প্লাস এবার রয়েছে x2 মান এখানে -2 আর এখানে x2 মান -2 আর এখানে প্লাস রয়েছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে -2 ইন্টু y3 মান 0 মাইনাস y1 এর মান 2 প্লাস x3 মান দেখো এখানে 0 ইন্টু y1 এর মান এখানে 2 মাইনাস y2 মান এখানে -4, তাহলে y2 এর মান -4 আর সূত্রে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ইকুয়াল টু 1 ইন্টু -4 থেকে 0 বিয়োগ করলে সেই -4ই হবে, কারণ কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই হয়। -2 ইন্টু 0 থেকে 2 বিয়োগ করলে দেখো 2টা বড় সংখ্যা, তাহলে 2 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্নটা আগে বসাতে হবে। আর 2 আর 0 বিয়োগ করলে 2 প্লাস 0 ইন্টু 2 আর 4 যোগ করলে 6। এবার একের সঙ্গে যদি -4 গুণ করি তাহলে 4 একে 4 -4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 প্লাস 0-এর সঙ্গে যদি 6 গুণ করি সেই 0-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে 0ই হয়। ইকুয়াল টু এবার দেখো এখানে -4 আর +4 কেটে যাবে, 0 পড়ে থাকবে। তাহলে এই যে সমরেখ সূত্র যেটা, তার মান আমি কী পেয়েছি না 0 পেয়েছি। তাহলে বলে দিতে পারবো যে তিনটে বিন্দু সমরেখ। তাহলে এখানে সমরেখ লিখবো না, এখানে বলবো যে এই যে দুটো বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে লিখব অতএব 1,2 এবং আচ্ছা তার আগে লিখে নেবে যেহেতু 1,2 -2, -4 0,0 বিন্দু তিনটি সমরেখ অতএব এবার বলে দেবো যে 1,2 এবং -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। আর ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। এবারে দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে না, প্রমাণ করি যে 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5 ও 9,8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। দেখো কীভাবে করবে।
তাহলে প্রমাণ করতে হবে এখানে যে 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু। তাহলে প্রথমে কী করতে হবে না, এই যে দুটো বিন্দু দিয়ে দেওয়া রয়েছে এদের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করার পরে সেই মধ্যবিন্দুর যে স্থানাঙ্কের মানটা বেরোবে সেটা কী হবে না, এই যে -4,-5 ও 9,8 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে প্রথমে মধ্যবিন্দুর স্থানাঙ্কের মানটা বের করে নিই। তাই লিখব 2,1 ও 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবার মধ্যবিন্দুর স্থানাঙ্কের একটা সূত্র ছিল, কী ছিল, x1 + x2 / 2, এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র। আর একটা ছিল y1 + y2 / 2। এবার x1 x2 y1 y2 মান বসাতে হবে। তাহলে কি কোথা থেকে পাবো এই মানগুলো, এখানে দিয়ে দেওয়া রয়েছে যে প্রথম 2 এর মানটা হচ্ছে x1 আর 1 এর মান হচ্ছে কি y1 এর মান, তারপরে x2 এর মান হচ্ছে 6 আর y2 এর মান হচ্ছে 5। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো x1 এর মান কত এখানে না 2, প্লাস তারপরে x2 এর মান কত এখানে 6 / 2 ইন্টু কমা y1 এর মান দেখো এখানে 1 প্লাস y2 এর মান হচ্ছে কি 5 / 2। এবার দেখো 2 আর 6 যোগ করলে পাবো কত 8, তার নিচে 2, 1 আর 5 যোগ করলে হচ্ছে 6, তার নিচে হবে 2। এবারে 2কে যদি 8কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো 2 4 8, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6। তাহলে এই যে দুটো বিন্দু দিয়ে দেওয়া ছিল তাদের মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। এত বিন্দু দেওয়ার সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু কত পেয়েছি না 4,3। এবার এই যে 4,3 বিন্দু পেয়েছি আর এখানে দেওয়া রয়েছে -4, -5 ও 9,8 বিন্দু দেওয়ার সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত বলেছে। তাহলে যে তিনটে বিন্দু 4,3 আর এই যে দুটো বিন্দু দিয়ে দেওয়া রয়েছে, এই তিনটে বিন্দু যদি আমরা সমরেখ বা একই সরলরেখা আছে এটা যদি প্রমাণ করতে পারি তাহলে বলে দিতে পারবো যে ওই বিন্দু দেওয়ার সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত থাকবে এই বিন্দুটি। তাহলে এবার এই যে তিনটে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে এই তিনটে বিন্দুকে নিয়ে সমরেখের যে সূত্র রয়েছে সেই সূত্রের মানগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো কীভাবে করবে না, এখানে 4,3 আর যে দুটো বিন্দু দেওয়া ছিল এখানে -4, -5, তাহলে -4, -5 আর 9,8 বিন্দু তিনটির ক্ষেত্রে তাহলে সূত্র নিয়ে নেব সমরেখের যে সূত্রটা। সমরেখের সূত্র কী ছিল না, x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2। এবার এই মানগুলো হচ্ছে এখান থেকে বসিয়ে দেবো। তাহলে প্রথম মানটা হচ্ছে x1 এর মান, তারপরের মানটা y1, এখানে প্রথম মানটা x2, তারপরের মানটা y2, এখানে প্রথম মানটা x3, তারপরের মানটা y3। দেখো প্রথমে x1 এর মান বসাবো। x1 এর মান কত এখানে 4 বসালাম। y2 এর মান হচ্ছে -5 মাইনাস y3 এর মান হচ্ছে 8 প্লাস x2 এর মানে -4, x2 এর মান -4, এখানে প্লাস রয়েছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে -4 ইন্টু y3 এর মান হচ্ছে এখানে 8 মাইনাস y1 এর মান 3 প্লাস x3, দেখো x3 এর মান রয়েছে 9, তাহলে 9 বসালাম ইন্টু y1 এর মান 3 মাইনাস y2 এর মান -5, তাহলে y2 এর মান -5 আর এখানে সূত্রের একটা মাইনাস রয়েছে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। আর 4 ইন্টু ব্র্যাকেট তুললে গুণ। এবার এখানে দুটো মাইনাস রয়েছে তার মানে একটা মাইনাস নিতে হবে, দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়। 8 আর 5 যোগ করলে 13 মাইনাস 4 ইন্টু 8 থেকে 3 বিয়োগ করলে 5 প্লাস 9 ইন্টু 3 আর 5 যোগ করলে পাবো 8। এবার 13 আর 4 যদি গুণ করি তাহলে 4 এর আগে প্লাস ধরবো, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 আর 13 গুণ করলে 13 4 52 মাইনাস 4 আর 5 গুণ করলে 4 5 20 প্লাস 9 আর গুণ করলে 9 8 72 ইকুয়াল টু
এবার দেখো এখানে দুটো মাইনাস রয়েছে, তাহলে দুটো মাইনাস, তাহলে একটা মাইনাস নিতে হয় আর যোগ করে নিতে হয় সংখ্যা দুটো। তাহলে 52 আর 20 যোগ করলে পাবো 72। এখানে ছিল আর একটা প্লাস 72। এবার মাইনাস 72 আর প্লাস 72 কেটে যাবে, তাহলে দুটো কেটে গেলে কত পাবো না 0 পাবো। তাহলে 0 পেয়েছি মানে সমরেখ যে সূত্রটা রয়েছে সেখানে 0 পেয়েছি মানে এই যে বিন্দু তিনটি, এই বিন্দু তিনটি কি সমরেখ। তাহলে লাস্টে লিখে দিতে পারবো, লাস্টে লিখে নেবে তোমরা এই যে ভাষাটা দেওয়া রয়েছে যে 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু এত ও এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। এটা লিখে নেওয়ার পরে লাস্টে লিখে দেবে ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত, তাহলে হয়ে যাবে।